আসসালামু আলাইকুম গাইজ। তো আজকে হচ্ছে আমরা টেকনিক্যাল এসইওর কিছু সম্পর্কে কিছু ধারণা নিব, কিছু নলেজ নিব। তো আমি বারবারই বলি আপনাদেরকে, আমি আপনাদেরকে কোনো এইখানে শিখাইতে আসিনি। আপনাকে শেখাইতে পারবো আমি? কখনোই আমি আপনাকে শেখাইতে পারবো না। তো আমি এখান থেকে কি করব, ধারণা নিব। তো টেকনিক্যাল এসইও কি, আপনি এটা গুগলে সার্চ করে বিভিন্ন আর্টিকেল পড়ে জানতে পারেন। চ্যাট জিপিটি, জেমিনি, এই ধরনের এআই কে আপনি যদি বলেন যে এগুলা কি, আপনি ওইখান থেকে ধারণা নিতে পারেন। সমস্যা নাই, যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে দেখেন, আপনি ওইখান থেকেও নিতে পারবেন। আর আমি যেগুলো বলছি এখানে এখান থেকেও আপনি কিছু ধারণা নিতে পারেন। সো লেটস স্টার্ট, শুরু করা। Technical SEO, what is technical SEO? Technical SEO optimize website backend structure, code, architect, speed, security. Architect, security এবং হচ্ছে কোড টু হেল্প সার্চ ইঞ্জিন লাইক গুগল ক্রলার আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইন্ডেক্স ইফেক্টিভলি, বুস্টিং র্যাঙ্কিং। তো গুগলকে, গুগলের ক্রলার বা বট স্পাইডারকে আমরা সাহায্য করব আমাদের সাইটকে সুন্দরভাবে ক্রল বা ইন্ডেক্স করতে, বুস্টিং হয় আমাদের র্যাঙ্কিং এ। তো র্যাঙ্কিং এর 200টা ফ্যাক্টর, তার মধ্যে টেকনিক্যাল এসইওর কিছু ফ্যাক্টর আছে। বাই ইমপ্রুভিং ইউজার এক্সপিরিয়েন্স ইউএক্স ডিজাইনটা, ক্রলিং এন্ড ইন্ডেক্সিং ফর হাই ভিজিবিলিটি এন্ড ট্রাফিক, ফোকাসিং অন এলিমেন্ট লাইক সাইড স্পিড মোবাইল ফ্রেন্ডলি স্ট্রাকচার ডাটা এন্ড সাইট ম্যাপ। তো এইগুলো হচ্ছে আপনার মেইন বিষয়। তো টেকনিক্যাল এসইও তে আপনি যা কিছু করবেন সবকিছু টেকনিক্যালি করবেন। আপনার সাইডের টেকনিক্যাল বিষয়গুলোকে যখন আপনি অপটিমাইজ করবেন, এটাকে বলা হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও আমরা এজন্যই করি যাতে করে গুগলের সার্চ বট, যা ক্রলার, সুন্দরভাবে আমাদের সাইটটাকে ক্রলিং করতে পারে, ইন্ডেক্সিং করতে পারে এবং র্যাঙ্কিং কে বুস্ট করতে পারে। তো র্যাঙ্কিং এর 200টা ফ্যাক্টর আছে, ঠিক আছে? 200টা ফ্যাক্টরের মধ্যে কিছু কিছু আছে আমাদের টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও এবং অফ পেজ এসইও তে। তো টেকনিক্যাল এসইওটা কি, আমি তো বারবারই বলি একটা বইয়ের সাথে উদাহরণ দিলে। অন পেজ হচ্ছে আপনার কন্টেন্ট, অফ পেজ হচ্ছে আপনার অথরিটি, আপনাকে কে কে ব্যাকলিং দিচ্ছে, আপনাকে কে কে মেনশন করেছে, এটা হচ্ছে আপনার ব্যাকলিং। এবং থার্ডলি হচ্ছে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওটা হচ্ছে আপনার বইটা কিরকম বাছাই করা হয়েছে, আপনার বইটার পেজগুলা কেমন, এটা হচ্ছে ইউজার এক্সপেরিমেন্ট। আপনার বইটা সুন্দরভাবে বাছাই করা হয়েছে। তো আপনার বইয়ের যে টেকনিক্যাল বিষয়গুলো, প্রিন্টিং এর যে বিষয়গুলো, টেকনিক্যাল বিষয়গুলো, একটা ইউজার কেন আপনার এটা দেখবে, তো এই বিষয়টাকে আমরা বলতে হচ্ছে টেকনিক্যাল এসইও। তো কোর কনসেপ্ট, ক্রলিং এন্ড ইন্ডেক্সিং। প্রথমে আপনার সাইটটাকে সে ক্রল এবং ইন্ডেক্সিং করবে, ঠিক আছে? ক্রল এবং ইন্ডেক্সিং কি, কিভাবে সার্চ ইঞ্জিন কাজ করে আমরা এটা জানি। তো ইনশিওর সার্চ ইঞ্জিন ক্যান ফাইন্ড অ্যান্ড অ্যাড পেজ দ্যার ইন্ডেক্স হাইডম্যাট রোবোটিক্সটি ক্রল বাজেট। তো আমরা দেখবো সাইড ম্যাপ কিভাবে তৈরি করব, রোবট টেক্সট কিভাবে তৈরি করবো, এটা আমরা দেখবো। ক্রলিং ইন্ডেক্সিং, সাইড স্পিড এন্ড পারফরমেন্স, অপটিমাইজ কোর ভার্ডি এলসিডি এফআইডি সিএলএস থট ইমেজ কম্প্রেশন কেসিং এন্ড সার্ভার রেসপন্স টাইম। তো সাইড স্পিডটাকে আপনাকে বাড়াইতে হবে। আপনার ওয়েবসাইটে যত সম্ভব কম, কম মানের, মানে কখনো আপনি কোয়ালিটি কম করবেন না, বাট আপনাকে একটা করতে হবে কি, এইখানে আপনাকে অল্পতে কিছু করতে হবে। তো ইমেজটাকে যখন আপনি কম্প্রেস করে নিলেন, 20 MB ইমেজকে 2 MB তে করে নিলেন, তখন আপনার সাইডের স্পিডটা এমনিতেই ভালো হয়ে যাবে। তো এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে যে সাইটের স্পিড। আর সাইটের স্পিডটা নির্ভর করে হচ্ছে আপনার ডোমেইন হোস্টিং কেমন। আপনার ডোমেইন হোস্টিং যদি ভালো হয়, অবশ্যই আপনাদের সাইটের স্পিড ভালো হবে। ডোমেইন হোস্টিং যদি আপনার খারাপ হয়, তাহলে আপনার সাইটের স্পিডটা অতটা ভালো হবে না। তো এটা আপনি একটু মাথায় রাখবেন যে আপনার ডোমেইন হোস্টিংটা কিরকম। ডোমেইন হোস্টিং যদি আপনার ভালো হয়, অবশ্যই আপনার সাইট স্পিডটা ভালো হবে, ঠিক আছে? তো সাইড স্পিড, পারফরমেন্স, এই ডোমেইন হোস্টিং এ যেমন আপনি সময় দিবেন, তেমন আপনার ওয়েবসাইটের যে কম্পোনেন্ট গুলো আছে, আপনার কন্টেন্টের ইমেজ, ভিডিও, তারপরে আরো অনেক কিছু থাকতে পারে, এগুলাকে আপনি কম কম করে রাখার চেষ্টা করবেন, রাখবেন, বাট কম্প্রেস করে আপনি কম এমবিতে রাখা যায় যেভাবে, সেভাবে আপনি রাখার চেষ্টা করবেন। মোবাইল ফ্রেন্ডলি, অবশ্যই আপনার
সাইটটাকে মোবাইল ফ্রেন্ডলি হতে হবে, মোবাইলের সাথে মানানসই হতে হবে, কারণ সবাই তো আর কম্পিউটার ইউজ করে না, মোবাইল ইউজ করে। তো গুগল চায় এমন সাইটটাকে র্যাঙ্ক করাতে যেটা হচ্ছে মোবাইলের সাথে ফ্রেন্ডলি, মোবাইলের সাথে ফ্রেন্ডলি, সেটাকে সে সাইটটাকে করতে চায়। তো আপনাকে অবশ্যই সাইড স্পিড এবং মোবাইল ফ্রেন্ডলি করতে হবে সাইটটাকে, মোবাইল ফ্রেন্ডলি এবং স্পিডটাকে বেশি রাখতে হবে এবং মোবাইল ফ্রেন্ডলি রাখতে হবে। আপনি বলেন, আপনি যদি কোনো একটা সাইডে যান যেটা লোডিং স্পিড অনেক বেশি, আপনি কি যাবেন ওইখানে যে আমি ক্লিক করছি, করার পর সে লোডে নিচ্ছে না, লোড নিচ্ছে 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 অনেক সময় নিচ্ছে, তখন তো আপনি আর ওইখানে যাবেন না, তাই না? এবং মোবাইল ফ্রেন্ডলি যদি না হয়, আপনার মোবাইলের সাথে দেখাই যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে মাঝের গুলা দেখা যাচ্ছে, সাইডের গুলা দেখা যাচ্ছে না, তো এটা তো মোবাইল ফ্রেন্ডলি হলো না। আপনার সব কন্টেন্ট একেবারে সুন্দরভাবে সাজানো থাকবে, তখনই তো আপনি সাইটটাতে যাবেন। আপনি কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছেন, কিছু কন্টেন্ট দেখতে পাচ্ছেন না, আপনি এখানে যাবেন? অবশ্যই যাবেন না। তো এটা আপনাকে রাখতে হবে। সাইডের আর্কিটেকচার, লজিক্যাল স্ট্রাকচার অ্যান্ড ইন্টারনাল লিঙ্ক ডিস্ট্রিক্ট অথরিটি অ্যান্ড হেল্প ইউজার কলার নেভিগেশন। তো structure data sigma markup using code to help search engine understand context loading to reach snippet। তো স্ট্রাকচার ডাটা সিগমা মার্কআপ আপনাকে করতে হবে। এসটিটিপি এন্ড সিকিউরিটি, আপনি যখন ডোমেইন হোস্টিং কিনবেন, ইমপ্রুভিং এসএসএল টিএসএল সার্টিফিকেট ফর সিকিউর কানেকশন। তো আপনাকে অবশ্যই সাইটটাকে সিকিউরিটি হতে হবে। তো এটা আপনি ডোমেইন হোস্টিং ফি যখন কিনবেন, তখন তারা আপনার সাইড স্পিড ভালো রাখবে এবং এসটিটিপি সিকিউরিটি দুইটা দিবে। সাইট স্ট্রাকচার এবং স্ট্রাকচার ডাটা সিগমা মার্কআপ এগুলো আপনাকে নিজেকে করতে হবে। এসটিটিপি সিকিউরিটি সার্টিফিকেট লাগবে। ইউআরএল স্ট্রাকচার রিডিটর, ক্লিন ডিস্ট্রিবিউটিং ইউআরএল, প্রপার হেডিং ফর পেজ চেঞ্জ। তো আপনাকে অবশ্যই ইউআরএল স্ট্রাকচার এগুলো ভালো রাখতে হবে। ডুপ্লিকেট কন্টেন্ট ম্যানেজমেন্ট ইউজিং গেছে ট্যাগ রিসলভ কন্টেন্ট ডুপ্লিকেট কন্টেন্ট আপনার রাখা যাবে না। তো এখন চলেন, আপনি কি এই বিষয়গুলো বুঝছেন? তো আমি যেগুলো বললাম এগুলো আপনি হালকা পাতলা জানেন, আপনি সার্চ করেন গুগলে, আপনি এআই তে কিছু সার্চ করেন, করে কিছু বিষয় জানার চেষ্টা করেন। আপনাকে কেউ আসলে শিখাইতে পারবে না। আপনি যখন নিজে নিজে সার্চ করে দেখবেন, আপনাকে কেউ একটা বলে দিবে আপনার পাথ হয়ে এটা, আপনাকে কেউ শিখাই দিবে না। তারপর আপনি নিজে নিজে সাইট সার্চ করেন যে স্ট্রাকচার ডাটা সিগমা মকআপ কি, সাইট আর্কিটেকচার কি, অনেক বেসিক কিছু আমরা বলতেছি যেগুলো না বললেই নয়। আচ্ছা, তো সেকেন্ডলি আমরা তো আমরা কি কি পেলাম? ক্রলিং, ইন্ডেক্সিং, আপনার কোর কনসেপ্ট কমন কম্পোনেন্ট গুলো কি হবে? ক্রলিং হবে, ইন্ডেক্সিং হবে, তারপর সাইড স্পিড হবে, মোবাইল ফ্রেন্ডলি হবে, তারপর হচ্ছে সিকিউরিটি হবে, স্ট্রাকচার ডাটা মকআপ হবে, সাইট আর্কিটেকচার ভালো হবে, ইউআরএলটা সঠিক হবে, ডুপ্লিকেট কন্টেন্ট ম্যানেজ করার সিস্টেম থাকতে হবে। এবং আমরা কিছু বিষয় এখানে বলবো না যে এরর গুলা যখন আসে, তো এই এরর গুলা ফিক্স করবেন কিভাবে, এগুলোও কিন্তু টেকনিক্যাল এসইওর বিষয়। তো আমি অত দূরে না যাচ্ছি। আসলে টেকনিক্যাল এসইও নিয়ে আপনি আহ, 2 মাসের কোর্স করতে পারেন জাস্ট টেকনিক্যাল এসইওর উপরে। ঠিক আছে, সেই ভিডিওটাকে আমি জাস্ট 15-20 মিনিটে করার চেষ্টা করতেছি। সো হোয়াই ইটস ম্যাটার, বেটার ভিজিবিলিটি, আপনার ভিজিবিলিটিকে বাড়াবে। হেল্প সার্চ ইঞ্জিন র্যাঙ্ক ইউর ভ্যালু কন্টেন্ট হায়ার, এটা আপনার ভিজিবিলিটিকে বাড়াবে এবং সার্চ ইঞ্জিনের প্রথম পেজে নিয়ে আসবে। ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্সটাকে আরো ফাস্ট করবে। মোর অ্যাক্সেসিবিলিটি, সাইট কিপ ইউজার এঙ্গেজ, তো সাইট ইউজারকে এঙ্গেজ করবে। ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স, ইউএক্স ডিজাইন যেটাকে ফাউন্ডেশন ফর আদার এসইও উইদাউট সলিড টেকনিক্যাল এসইও কন্টেন্ট অ্যান্ড লিঙ্ক বিল্ডিং এফোর্ট আর লেস ইফেক্টিভ। তো ফাউন্ডেশন ফর আদার এসইও, তো অন পেজে আপনি কন্টেন্ট, তো কন্টেন্ট যেখানে বলবো সেখানে আপনি বুঝে যাবেন এটা অন পেজ এসইও করা হয়েছে। আর যখন লিঙ্ক বিল্ডিং বা এই ধরনের কথা বলবি সেটা হচ্ছে অফ পেজ এসইও। তো কি টুলস? গুগল সার্চ কনসোল, বিং ওয়েবমাস্টার, সেমরাস, এসরাস, সেভিং ফর ফর সাইট অডিট এবং কম্পিটিটর রিসার্চ। এই দুইটা বিষয় নিয়ে আমি একটা ভিডিও বানাতে চাইছিলাম, বাট সময়ের কারণে আমি বানাইতে পারি নাই। তো আপনারা খোঁজাখুঁজি করে নেবেন, আপনি জানেন যে আপনাকে কি করতে হবে, সাইট অডিট করতে হবে। তো আমরা পরবর্তীতে দেখতেছি সাইট অডিট কিভাবে করতে হয়। তো সাইট অডিট করতে হবে, আপনার কম্পিউটার রিসার্চ করতে হবে, এই দুটো জিনিস আপনাকে সেম সময়ে শেখানো হবে। তো আসেন এখন আমরা মেইন টপিকে চলে যাই, ক্রলিং এবং ইন্ডেক্সিং। আমার একটা সাইট আছে, সেই সাইটটাকে ক্রলিং এবং ইন্ডেক্স করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা আসলে মেইনলি এই কাজটাই করব।
যে কিভাবে আপনি ক্রলিং এবং ইন্ডেক্সিং করাবেন, এবং সাইট পারফরমেন্স ক্রলিং ইন্ডেক্সিং আমি আপনাকে দেখাইতে পারবো। এবং সেকেন্ডলি হচ্ছে আপনি কিভাবে আপনার ওই সাইটটাকে ট্র্যাক করবেন, আপনার কোন কোন অডিয়েন্স আসতেছে, অ্যানালিটিক যেটাকে বলে। তো ওই অ্যানালিটিক এর বিষয়টা আমরা আসলে আজকে জানবো। এই দুটো টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে না, বাট এটা আপনাকে জানতে হবে। সেই মোর এই দুইটা বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে, ক্রলিং এর গুগল সার্চ কনসোল এবং আপনার এইটাকে ট্র্যাক করার জন্য আপনার যে কাজগুলো কি রকম হচ্ছে না হচ্ছে এর জন্য গুগল অ্যানালিটিক আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তো চলেন শুরু করা যাক। তো মনে করেন সাপোজ আমার একটা ওয়েবসাইট আছে হচ্ছে, তো আপনাদেরকে দেখার জন্য আমি এই সাইটটাকেই নির্বাচন করেছি। তো তো একটু সময় দিবেন, আমার একটু প্রবলেম হয়েছে। ক্রলিং এবং ইন্ডেক্সিং আমি কি বলছি, যে ক্রলিং এবং হচ্ছে ইন্ডেক্সিং আমাকে এটা ডাব্লিউপি অ্যাডমিনে দিতে হবে। এবং সাইট ইয়া কিভাবে তৈরি করবেন, সাইটের যে রোবট ডট টিএক্সটি, সাইট ম্যাপ, এই দুটো জিনিস আপনি কিভাবে তৈরি করবেন চলেন এটাই আমরা আজকে দেখি। তো আমরা যেটা ওয়ার্ডপ্রেস দিয়ে করলাম, তো প্রথমে আপনার, আমি যদি আবারও বলতে চাই, তাহলে কোন ক্রলিং এবং ইন্ডেক্সিং এর জন্য আপনাকে দরকার সাইট ম্যাপ এবং রোবট ডট টিএক্সটি। এই দুইটা বিষয় হইলে আপনার সাইটকে গুগল ক্রল করবে, বাট র্যাঙ্কিং এ তখনই বুস্ট করবে, র্যাঙ্কিং এ তখনই বুস্ট করবে যখন ক্রল করার পর সে যদি বুঝতে পারে আপনার সাইটটা মোবাইল ফ্রেন্ডলি, আপনার সাইটের স্পিড ভালো, আপনার ইউজার এক্সপিরিয়েন্স ভালো, আপনার সিকিউরিটি আছে, এবং আদার্স অনেক বিষয় রয়েছে এখানে টেকনিক্যাল এসইওতে, যেগুলা আপনার সার্ভিসিবিলিটি। কিন্তু মেইন মেইন যদি আমি বলি, তাহলে হচ্ছে আপনার সাইড স্পিডটা ভালো হইতে হবে, আপনার মোবাইল ফ্রেন্ডলি হইতে হবে, এবং আপনার সিকিউরিটি থাকতে হবে। এই দুটো মাস্ট। এবং ক্রলিং ইন্ডেক্সিং করার জন্য আমরা যে টুলগুলো ইউজ করব সেগুলো আমরা আপনাদেরকে ধাপে ধাপে দেখাচ্ছি। এই সাইটটাকে প্রথমে আমাকে কি করতে হবে, গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হবে। কি করতে হবে, গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হবে। গুগল সার্চ কনসোলে কিভাবে অ্যাড করে চলেন সেটা আগে দেখি। হ্যাঁ, গুগল সার্চ কনসোল, স্টার্ট নাও, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনার গুগল সার্চ কনসোল চলে আসবে। সার্চ কনসোলে আসার পর আপনি এই যে এখানে দেখবেন, আপনার কাছে এরকম আসবে না, আপনার কাছে অ্যাড প্রপার্টিতে এইরকম একটা সিস্টেম আসবে, অ্যাড প্রপার্টিস থেকে এইরকম একটা সিস্টেম আসবে। তো কোথায় যাবেন, এই যে এইখানে আপনি, এইখানে আপনি যাওয়ার পর দেখেন এইখানে যে লেখা রয়েছে এইখানে আপনি যাবেন। ঠিক আছে, এইখানে আমি গেলাম, যাওয়ার পর অ্যাড প্রপার্টি লেখা রয়েছে। ঠিক আছে, লেখা রয়েছে কি, অ্যাড প্রপার্টি। তো এখানে আমি সাবজেক্টে ক্লিক করে দেবো। এখানে আপনি দুই ভাবে আপনার প্রপার্টি ইউজ করতে পারেন, ডোমেন এবং ইউআরএল প্রিফিক্স। অল ইউআরএল অ্যাক্রস অল সাবডোমেইন, অল ইউআরএল অ্যাক্রস এইচটিটিপি তো এক্সাম্পল ডট কম, এই এইচটিটিপি ডট এক্সাম্পল ডট কম। তো আমরা এটা যেহেতু ক্লিক করব, তো আমি আগে আমার সাইটের এই লিঙ্কটাকে ক্লিক করি, কন্ট্রোল সি, এবং এই যে ইউজ প্রিফিক্সে আমি বসাই দেব। কি করলাম, অ্যাড প্রপার্টি থেকে আমি লিঙ্কটাকে জাস্ট ইউআরএল প্রিফিক্সে বসাই দিলাম। আমি যখন পুরোটাকে রাখতে চাইবো ডোমেইনটাকে, তখন আমার তো এটা দেখেন, আমার এটা কেশিউক ডট কম, আমার এটা কিন্তু ডোমেইন না। তার জন্য আমি ওইটা ইউজ করতেছি না, আমার যেহেতু ফ্রি সাইট। আপনি এই ডোমেইনটা দিয়েও করতে পারবেন, আপনার যখন সাইট কেনা হবে তখন এটা আপনার অনেক ইয়া, তো এটা আমি ইজি ইজি মনে করেছি, ইজি এটা। তো এইটা আমি রিভিউ করবো, তারপর হচ্ছে কন্টিনিউ, ভেরিফাই প্রপার্টি, আপনার প্রপার্টিসটাকে সে ভেরিফাই করতেছে।
ঠিক আছে, দেখাচ্ছে যে ডাউনলোড দ্য ফাইল আর এইচটিএমএল ট্যাগ। তো আপনি এই ট্যাগটা সে বসায় দিতে বলতেছে আপনার মেটা ডেসক্রিপশন। এটাকে আমি জাস্ট সিম্পলি কপি করি। কপি করার পর আপনি চলে আসবো আমার সাইটে। এইখানে আমি দেখি আমার ডাব্লুপি কোড। তো এইখানে আসার পর আপনাকে একটা অবশ্যই একটা ডাউনলোড করতে হবে, প্লাগইন ডাউনলোড করতে হবে। সেটার নাম হচ্ছে ডাব্লুপি অ্যাডমিন। তো কোথায় গেল প্লাগইন, ইনস্টল প্লাগইন। এই যে অ্যাড প্লাগইন থেকে প্লাগইন অ্যাড করব। ডাব্লুপি কোড। তো আপনি এই ডাব্লুপি কোডটাকে ইনস্টল করতে পারেন। আর একটা সিস্টেম রয়েছে এখানে, আপনি যদি চান তো আপনি এই ঝামেলা না গিয়ে আপনি সরাসরি করে দিবেন। তো আপনি লিখতে পারেন কি জানেন, কোথায় ডাব্লুপি অ্যাডমিন অ্যাক্টিভ। আমি কোডটাকে করে এখানে লেখা রয়েছে গুগল কিট। তো গুগল কিটে গিয়েও আপনি এই বিষয়টা করতে পারেন। তো কিভাবে করবেন, যে অ্যাড প্লাগইন গুগল কিট লিখে সার্চ দিলেও পাবেন। অথবা আপনি এই যে পপুলারে গেলেন এবং একটু স্ক্রল করলে আপনি পেয়ে যাবেন যে এই গুগল কিট, অ্যাডসেন্স, স্পিড, সার্চ কনসোল, এই অনেকগুলোই আপনাকে এখানে দেখাবে। সার্চ কনসোল, অ্যাডসেন্স এবং স্পিড, এই বিষয়গুলোকে আপনাকে এখানে দেখাবে। তো আমি এটাও ইনস্টল করে রাখলাম। তো আমি যদি ডাব্লুপি কোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ডাব্লুপি কোডটা কোথায় আমার, এই যে ডাব্লুপি কোড, হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার আপনাকে এই কোডটা অবশ্যই আপনার হেডারে বসাতে হবে। কোথায়, এই যে হেডারে আমি জাস্ট কোডটাকে বসাই দিলাম। সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি ভেরিফাই দিই, সে এখন এই সাইটটাকে ভেরিফাই, দেখেন ওনারশিপ ভেরিফাইড, গো টু প্রপার্টি, আপনার সাইটটা ভেরিফাই হয়ে গেছে। তো এখন আপনাকে কি করতে হবে, প্রথমে ক্রল করার জন্য আপনার দরকার কি সাইট ম্যাপ। তো সাইট ম্যাপ কিভাবে করবেন, এটা যদি আমি যাই, এই যে সাইট ম্যাপ, এইখানে আপনি এসে এই সাইট ম্যাপটাকে জাস্ট বসাই দিবেন। অথবা আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে করতেছি আমাদের করতে হবে না, বাট আপনি যদি ওয়ার্ডপ্রেস না করেন সেক্ষেত্রে আপনি কি করবেন, যে কোডটা বসাইলাম এর আগে, ওই কোডটা কিন্তু আপনাকে হেডারে বসাইতে হবে। আমি যদি বলি এই প্রপার্টিজের যে কোডটা গেছে ওই কোডটা কিন্তু আপনাকে হেডারে বসাইতে হবে। তো সাইট ম্যাপ কিভাবে, সাইট ম্যাপ, হ্যাঁ সাইট ম্যাপ জেনারেটর, এখানে যদি যান আপনার সাইটের লিঙ্কটা নিয়ে আসেন, জাস্ট এখানে বসাই দেন, স্টার্ট। কিছু সময়ের মধ্যে আপনার একটা সাইট ম্যাপ তৈরি হয়ে যাবে। তো আমরা সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি তখনই পাবো যখন আমরা এসইওর যে প্লাগইনটা ইউজ করব। সাইট ম্যাপ এক্সএমএল ফাইল ডাউনলোড, এক্সএমএল ফাইল সেভ। দেখেন আমার সাইট ম্যাপের এক্সএমএলটা কিন্তু ডাউনলোড হয়ে গেল, কিন্তু আমি তো ডাউনলোড করতে চাই না। আমি কি করব, এই সাইট ম্যাপের ইয়াটা জাস্ট কপি করব। কোথায়, যাই হোক এখানে আপনি এই যে ইউআরএল, সাইট ম্যাপ ইউআরএলটা আমাকে খুঁজতে হবে। এক্সট্রিমলি সরি, সাইট ম্যাপ আপনি যখন করবেন এখান থেকে আপনি সাইট ম্যাপের একটা ইউআরএল খুঁজে বের করতে হবে, সেটা আমি সাডেনলি পাচ্ছি না। তো যাই হোক, তো এইখানে আপনি সাইট ম্যাপটাকে লগ করে দিবেন, সাবমিট করে দিবেন।
ফাইল ম্যানেজারে গিয়ে এখানে অনেক বিষয় আছে ভাই, যেগুলো আসলে আমি এখন আর বলতে চাচ্ছি না আপনাদেরকে। তো টেকনিক্যাল এসইও, হেডার এন্ড ফুটার কোড, এই যে দেখেন আপনি এখন র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে যদি আমরা করছি, আমরা যাব ড্যাশবোর্ডে। র্যাঙ্ক ম্যাথ এসইও বা ইউএসটা হোস্ট আপনাকে এগুলা দিয়ে দেয়। সো কোথায় দেখি, এই যে সাইট ম্যাপ, এখানে লেখা আছে না মনিটরিং, এই যে এখানে মনিটরিং, এফসিএমপি, এনালিটিক্স, ইমেজ, ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, লিঙ্ক, এলএমএল, লোকাল এসইও, নিউ সাইট ম্যাপ। এই যে দেখেন এখানে লেখা আছে সাইট ম্যাপ। আপনি যখন এটা চালু করে দিবেন, আপনার ওয়েবসাইটে অটোমেটিকলি সাইট ম্যাপটা তৈরি হয়ে যাবে। আপনি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করেন অথবা যে কোনো ইয়া দিয়ে করেন না কেন, আপনার হয়ে যাবে। সাইট অ্যানালাইজার আছে, অ্যান করা, রোল ম্যানেজার, স্মিক, এই যে সিগমা স্ট্রাকচার ডাটা, enable support for the structured data with add schema code in your website, uh, resulting in this search result better CTR and more traffic। এই সিগমা স্ট্রাকচার ডাটাটা আপনাকে অন করে রাখতে হবে এবং অনেকগুলো টুলস আপনি এখানে পাচ্ছেন। তো আপনি জাস্ট এই সাইড ম্যাপটাকে অন করে রাখতে পারবেন। সেটিং এ যদি আমি ক্লিক করি, আমাকে দেখাবে যে আপনি কি কি বিষয়ে সাইড ম্যাপটা করতে চান। দেখেন এই সাইড ম্যাপের জন্য কিছু বিষয় আছে, যে ইনক্লুডিং পোস্ট, সেভ চেঞ্জ করে দিতে পারেন, ট্যাগ, ক্যাটাগরি, টেন্স, পেজ, পেজ, পোস্ট, এসটিটিএল, সাইট ম্যাপ, পেজ, এই বিষয়গুলো আছে যেগুলো আপনার জানার দরকার নাই। তো আমি হচ্ছে আপনাকে বলে দিলাম যে কিভাবে আপনি করবেন। তো সাইট ম্যাপের লিংকটা হচ্ছে আমি পাচ্ছি না। তো ভিউ সাইট ম্যাপ ডট, আপনি ওয়েবসাইট অডিট করার জন্য এখানে আসতে পারেন। তো ইন্ডেক্সিং আপনার হয়ে গেছে। আমার যেহেতু সাইড ম্যাপ করা আছে, তো আমি আর করতে চাই না আমার, কারণ এখানে র্যাঙ্ক ম্যাপ দিয়ে আমার সাইড ম্যাপ করা রয়েছে। এখন হচ্ছে রোবট ডট টিএক্সটি। রোবট ডট টিএক্সটি আপনি কোথায় পাবেন? এখান থেকে আপনি চলে যাবেন সাইট ম্যাপ সেটিংস, ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং। এখানে যদি আমি ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং আপনার ইউআরএলটা পেস্ট করে সাবমিট ইউআরএল করলে, সেভ চেঞ্জ করলে আপনার ইনস্ট্যান্ট ইন্ডেক্স হয়ে যাবে। তো এরপর দরকার হচ্ছে আপনার রোবট ডট টিএক্সটি। আপনার কি দরকার হচ্ছে, এবং আমি বারবার বলতেছি যে ক্রলিং ইন্ডেক্সিং এর দুইটা বিষয়, এই দুটো আপনি করলে হয়ে গেল। রোবট ডট টিএক্সটি এটাও অটোমেটিকলি আপনার হয়ে যাবে, অটোমেটিকলি আপনার হয়ে যাবে। আপনি যদি যে কোনো একটা এসইও প্লাগইন ইউজ করেন তাহলে অটোমেটিকলি হয়ে যাবে। এবং রোবট ডট টিএক্সটি বিষয়টা কি, আমি আপনাদের যদি সার্চ দেই, রোবট ডট টিএক্সটি ফাইল, এই যে ডিসঅ্যালাউ, অ্যালাউ, ডিসঅ্যালাউ, অ্যালাউ, এই যে ইউজার এজেন্ট, এই যে আপনার রোবট ডট টিএক্সটি টা আসবে ঠিক এরকম। এই যে দেখেন এখানে যে ইউজার এজেন্ট ডিসঅ্যালাউ, স্টারটা থাকলে অ্যালাউ, ইউজার এজেন্ট স্টারটা যদি থাকে, থাকার পর আপনার সাইট ম্যাপের লিঙ্কটা থাকে, তাহলে এটা অ্যালাউ। অ্যালাউ লিখতে হবে না, এই এক্সাম্পল সহকারে আপনি দেখেন, ডিসঅ্যালাউ এক্সাম্পল, ইউজার এজেন্ট, কিপ থিম, প্রাইভেট গুগল ইউজার এজেন্ট। তো দেখি আমাদেরটা সাইট ম্যাপ আছে কিনা, যা রোবট টিএক্সটি আছে কিনা, রোবট ডট টিএক্সটি।
আমি যদি আমার সাইটের রোবট ডট টিএক্সটি দেখতে চাই, আমি তো যেহেতু ইয়াটা করছি, আমার অবশ্যই এটা করা আছে। Oh, you are looking missing response robot robots.txt। যে দেখেন, আমার এই ইউজার এক্সটেনশনটাকে রোবট টিএক্সটিটাকে অফ করে দেওয়া আছে, ইউজার এজেন্ট কি চালু আছে, ডিসঅ্যালাউ ডাব্লিউপি কন্টেন্ট আপলোড ইউসি লোগো, এটাকে আমার ডিসঅ্যালাউ করে দিছি। তারপর ডিসঅ্যালাউ ডাব্লিউপি কন্টেন্ট আপলোড উকমার্স ট্রান্সটিক ফাইল, এটাকে ডিসঅ্যালাউ করে দিছি। আর তারপর ডিসঅ্যালাউ ডাব্লিউপি কন্টেন্ট আপলোড, তারপর অ্যাড কার্ড, তারপর হচ্ছে অ্যাড কোড, আর ডাব্লিউপি অ্যাডমিন ডিসঅ্যালাউ, ডাব্লিউপি অ্যাডমিন এক্সে পিএসপি ডিসঅ্যালাউ, এবং সাইটম্যাপ ইন্ডেক্স ডট এক্সএমএল, এইটা আছে কি আমার অ্যালাউ। আপনি যখন করবেন আপনার অটোমেটিক এটা হয়ে যাবে, বাট আপনি যদি না হয় তাহলে আপনাকে ফাইল ম্যানেজারে যেতে হবে। আপনার যে আপনার যে ডোমেন হোস্টিং আছে এখানকার ফাইল ম্যানেজারে গিয়ে, আপনার সাইডের ফাইল ম্যানেজারে গিয়ে তখন আপনাকে এইরকম একটা পেজ ক্রিয়েট করতে হবে, এইরকম কিছু লেখা থাকতে হবে যে ইউজার এজেন্ট অ্যালাউ, স্টারটা মানে অ্যালাউ, স্টারটা থাকলে অ্যালাউ। আপনি এই যে ইউজার এজেন্ট যদি স্টার দেন তাহলে অ্যালাউ, আপনি কোনগুলোকে ডিসঅ্যালাউ করতে চান, যে আমার এগুলোকে ক্রল করো না, সেগুলোকে আপনি ডিসঅ্যালাউ করে দিবেন এবং আপনি ওই পেজটার লিঙ্কটা এখানে বসাই দিবেন। তারপর আপনি দিবেন সাইটম্যাপ ডট এক্সএমএল, এটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমার যেহেতু সাইড ম্যাপ করা আছে, তো আমি দেখি ইন্টার করে যে সাইড ম্যাপটা আমার আছে কিনা। দেখেন এই যে আমার সাইড ম্যাপ, আমার অনেকগুলো সাইড ম্যাপ রয়েছে। ঠিক আছে, এই যে ফেলিটয় সাইড ম্যাপ এক্সএমএল, ফেলিটয় পেজ সাইড ম্যাপ এক্সএমএল, তারপর হচ্ছে ফেলিটয় হচ্ছে এলিমেন্ট কিট টেমপ্লেট সাইড ম্যাপ এক্সএমএল, প্রোডাক্ট সাইড ম্যাপ এক্সএমএল, তারপর হচ্ছে ক্যাটাগরি সাইড ম্যাপ এক্সএমএল। তো আমার এগুলো কত তারিখে করা হয়েছে সেটাও আমাকে এখানে দেখাচ্ছে। তো সাইড ম্যাপ আপনি ক্রিয়েট করে, আমি যেভাবে বললাম ওইভাবে ক্রিয়েট করে আপনি ফাইল ম্যানেজারে, যে আমি ডাউনলোড করলাম ফাইলটা, যে দেখেন আপনি যে ফাইলটা ডাউনলোড করলাম, এই যে ফাইলটা ডাউনলোড করলাম আমি সাইটম্যাপ ডট এক্সএমএল, এইটা আপনি আপলোড করে দিতে পারেন হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে, অথবা আপনি, আর এখানে করলে আপনার একটা লিংক লাগবে। আর যদি ওয়ার্ডপ্রেসে করেন ওটা অটোমেটিকলি আপনি যখন এসইও প্লাগইন ইনস্টল করবেন, র্যাংমাথ, ইউস্টা এসইও বা আদার্স যে কোনো এসইও প্লাগইন যখন আপনি ইউজ করবেন, তখন এটা আপনার অটোমেটিক হয়ে যাবে। তো পেজ সাইড ম্যাপ আমি যেহেতু পোস্ট না পেজ, পেজ সাইড ম্যাপ এক্সএমএল দেখতে যাচ্ছি, জাস্ট আমি সিম্পলি এখানে ক্রিয়েট ক্লিক করে দিই, তাহলে আমার ওই এক্সএমএল ফাইলটা চলে আসবে। এই যে হচ্ছে আমার সাইড ম্যাপ। ঠিক আছে, তো হচ্ছে সে একটু প্রবলেম করতেছে, আর এইটাই হচ্ছে তাদের সাইড ম্যাপ। তো আমি যেহেতু র্যাঙ্ক ম্যাথ ইউজ করতেছি, তো র্যাঙ্ক ম্যাথ আমাকে সাইড ম্যাপের পুরো স্ট্রাকচারটা দেখাচ্ছে না, তারা এইভাবে দেখায়। আসলে ইউজটাতে করলে আমরা সেভাবে দেখতে পারতাম, যেভাবে সাইড ম্যাপ ডট এক্সএমএল আমি যদি দেখি। আমি অন্য কোনো ওয়েবসাইট যে সাইড ম্যাপ ডট এক্সএমএল দেখতে চাই, সাপোজ আমি উইকিপিডিয়ার সাইড ম্যাপ ডট এক্সএমএল দেখতে চাই,
দেখেন, এই যে দেখেন সাইড ম্যাপ আবার চলে আসছে। তা আপনি কোনো ওয়েবসাইটে যখন আপনি সাইড ম্যাপ দেখতে যাবেন, এই যে এটা হচ্ছে তার সাইড ম্যাপ। তো কোথায় কোথায় তাদের সাইড ম্যাপ, কিভাবে তাদের স্ট্রাকচার, তাদের পেজ গুলা কি কিরকম ভাবে সে ক্রল করবে, তার একটা দেওয়া হয়েছে এখানে। আপনি রোবট ডট টিএক্সটি যদি দেখতে চাই, রোবট ডট টিএক্সটিটা হচ্ছে এইরকম, এবং সাইড ম্যাপটা হচ্ছে এইরকম। তো সাইড ম্যাপ আর রোবট টিএক্সটি আপনার ওয়ার্ডপ্রেসের এসইও প্লাগইন ইনস্টল করলে হয়ে যাবে। এবং আপনি যদি ইয়াতে করেন সেগুলো তো আমি জানি না আপনি কিভাবে করবেন। তো আপনি যদি ওয়ার্ডপ্রেসে করেন, ওয়ার্ডপ্রেস কিভাবে করবেন আমি এটা দেখা দিলাম। তো আমার সবকিছু হয়ে গেছে। তো ইন্ডেক্সিং পেজ আমার সবকিছু কমপ্লিট আছে। আমার এগুলা আমি প্লাগইন ইউজ করার সাথে সাথে হয়ে গেছে। এবং আপনি যখন করবেন অবশ্যই আপনাকে ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়াল ওয়েবসাইট হইলে। তাই তো। এখন আমরা কি করব, গুগল অ্যানালিটিক্স কিভাবে ইয়া করবো সেটা দেখবো। গুগল অ্যানালিটিকে ক্লিক করলাম, গো টু অ্যানালিটিক্স। আমার অ্যানালিটিক্স চলে আসবে। তো চলে আসছে গুগল অ্যানালিটিক্স। তো এখন আমাকে এখানে কি করতে হবে, প্রপার্টি অ্যাড করতে হবে। আমি আমার একটা সাইট এখান থেকে আগে থেকে করা আছে, আমি দেখতে পারবো এখানে অ্যানালিটিক্স করতে পারবো যে আমার কোথাতে ভিজিটর আসতেছে, কি করতেছে না করতেছে, আমি সবকিছুই এখানে আসলে পাবো। অ্যানালিটিক্সে আমি সবকিছুই আসলে পাবো, ঠিক আছে। আপনি এখানে ট্যাগ ম্যানেজারটাও পেয়ে যাবেন। গেট স্টার্ট করতেছি, হাউ শিট। আমি বুঝতেছি না, আমি এখানে আমার অ্যাড করা আছে অবশ্য। সেম ভাবে অ্যাড প্রপার্টিজ, এখানে অ্যানালিটিক্স অ্যাড করতে হবে কিভাবে। চলে আসছে প্রপার্টি নেম, সেটা আমি ফিলিট হয় কি করলাম আমি, সেটা আপনার যদি বলি, সেটিং থেকে এই যে অ্যাডমিন, অ্যাডমিনে চলে আসবেন। আপনার অ্যাকাউন্টের অ্যাডমিন আপনার অটোমেটিক হয়ে যাবে। তারপর আপনি জাস্ট ক্রিয়েটে ক্লিক করে প্রপার্টিতে ক্লিক করবেন। আপনার আপনার প্রপার্টির নেম কি হবে, তো আমি যেই ফিলিটয়, ফিলিটয় নেক্সট।
তো স্মল সিলেক্ট ওয়ান হচ্ছে কিডস, বিউটি, ফিটনেস, নো, 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 গেমস, ফুড, হেলথ, হোম, ইন্টারনেট, তো আমি দিলাম যে গেমে দিলাম। নেক্সট, জেনারেট লিড, ডেটা ড্রিভেন সেল, আন্ডারস্ট্যান্ড, কি কি বলতেছে এগুলা দেখে নিন। ভিউ, আন্ডারস্ট্যান্ড, জেনারেট লিড, ড্রাইভ সেল, আন্ডারস্ট্যান্ড ওয়েব সার্ভার ট্রাফিক, ভিউ user engagement and reaction, create web, Android, iOS, start collecting data, web, example website.com, তো আমার website.com হচ্ছে felitoy.com। আমার এই প্রপার্টিটা অ্যাড হয়ে গেল। নেক্সট, সেটআপ গুগল ট্যাগ, তো আপনাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস, ইনস্ট্যান্ট ম্যানুয়াল, হেড এলিমেন্ট এটা। ইনস্টল ওয়ার্ডপ্রেস, ইনস্টল উইথ ওয়ার্ডপ্রেস, ইনস্টল এটা, কপি, আবার আপনি ডাব্লুপি কোডে চলে যাবেন। টেস্টিং গুগল ট্যাগ ইনস্টল, তো গুগলের ট্যাগটাকে সে দেখতেছে যে ইনস্টল করা হচ্ছে কিনা, তারপর আমাদেরকে হয়েছে যে কনফার্ম করে দেই। কপি মাস্টার আইডি, নেক্সট, কন্টিনিউ টু হোম। আমাদের প্রপার্টিটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো প্রপার্টি কিভাবে অ্যাড করবেন এগুলো তো আপনাকে দেখাইলাম। আমাদের ফেলিটয়ের আন্ডারে এই প্রপার্টিগুলো হয়েছে। আমার দুইটা প্রপার্টিজ আছে, একটা হচ্ছে এমডি আরিফুল ইসলাম, এটা হলো ফেলিটয়। এইখান থেকে আপনি কি করবেন, আপনি দেখতে পারবেন যে আপনার কতগুলো লোক আসলো গেল, কি করো না বলো, অ্যানালিটিক্স থেকে 2 দিনের ভিডিও করা যাবে। তো আর এটা নিয়ে কথা বলতেছি না, এতটুকুই ছিল যে আপনার টেকনিক্যাল এসইওর আপনি কি কি বিষয় দেখবেন। ওয়েবসাইট তৈরি করতে তো আপনি অবশ্যই ভালো ডোমেন হোস্টিং নেবেন, তাহলে আপনার সাইট ভালো হবে। এবং অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি করবেন, ভালো একটা থিম প্লাগইন ইউজ করে। তারপর হচ্ছে আপনার যে ইন্ডেক্সিং এর ব্যাপার স্যাপার, তো ইন্ডেক্সিং এ জাস্ট আপনি ওইখানে ক্লিক, আপনার একটা প্লাগইন ইউজ করা থাকলেই হয়ে গেল। যদি প্লাগইন ইউজ করা না থাকে তাহলে আপনি কি করতে পারেন, অটোমেটিক্যালি করতে পারেন, বাট আপনাকে ফাইল ম্যানেজারে robot.txt এবং sitemap.xml এই দুইটা ফাইল রাখতে হবে আপনার ফাইল ম্যানেজারে, ঠিক আছে। এই দুইটা পেজ বলতে পারেন, এই ফাইল দুইটা রাখলে দুইটা পেজের মতোই হবে, বাট এই দুইটা আপনার ক্রলিং করতে সাহায্য করবে। একটা জাস্ট সাইড ম্যাপ ক্রল করবে, ক্রল বলে, ক্রল করার বলতে বলবেন যে সাইড ম্যাপ ক্রল করো জাস্ট,
তো সাইড ম্যাপে যেগুলো থাকবে সেগুলো এসে ক্রল করবে, আর যেগুলোকে ডিসঅ্যালাউ করে দেবেন সেগুলো ডিসঅ্যালাউ হয়ে যাবে। ঠিক আছে, অ্যানালিটিকে আপনি এই বিষয়টাকে অ্যানালিটিক্স করবেন যে কোথায় কি সমস্যা, হ্যান ত্যান হাবি জাবি যা কিছু আছে সবকিছু আপনি পাবেন হচ্ছে অ্যানালিটিক্স। যে দেখেন আমার অ্যাক্টিভ ইউজার কত, 4 জন, ইভেন্ট কাউন্ট, কি ফিচার, নিউ ইউজার কয়টা, 3টা, অ্যাক্টিভ ইউজার ইন লাস্ট 30 মিনিটস নাই, অ্যাক্টিভ ইউজার ইজ পার মিনিট নাই, ক্রিয়েট প্রপার্টি, অ্যাডমিন, প্রপার্টি সেটিং, অ্যাডভার্টাইজিং, অনেক বিষয় পাবেন যে আপনার কোন কান্ট্রি থেকে এই লোকগুলো আসছে। যে দেখেন আমার ইউনাইটেড স্টেট থেকে আসছে ডিসেম্বরে অ্যাক্টিভ ইউজার, ইউনাইটেড স্টেট থেকে 2টা অ্যাক্টিভ ইউজার আসছে, তারপর আসছে ইন্ডিয়া থেকে অ্যাক্টিভ ইউজার, কান্ট্রি ওয়াইজ আপনি দেখতে পারবেন। অ্যানালিটিকটা হচ্ছে আপনার রিপোর্ট আপনি বানাইতে পারবেন। এখন আমরা হচ্ছে সাইটটাকে অডিট করবো যে আমার এই সাইটটা যে আমি বানাইলাম এই সাইটটা আমার সবকিছু ঠিক আছে কি। সাইট অডিট নামে সেমরাসে আমার সেমরাসে আপনারা, সেমরাজ আমি অনেক আগে থেকেই দেখাই আপনাদেরকে, তো সেমরাজ আপনি দেখে নিবেন। নোমেনটেম, এইখানে আপনি জাস্ট ওই ইয়াটা দিলে আপনার হয়ে যাবে। আমি এই যে আগে একটা দিছি যে আমার এই যে একটা অডিট করছিলাম আমি, ঠিক আছে, এই সাইটটাকে আমি অডিট করার জন্য জাস্ট একটা ইয়া করতে পারি। তো ওই জায়গায় আপনি জাস্ট এই যে অ্যাডে ক্লিক করলে হয়ে যাবে। তো সাইট হেলথ যে 75%, এরর আছে 7টা, ওয়ার্নিং আছে 35টা। ঠিক আছে, সে বলতেছে আমাদের কি কি প্রবলেম, হেলথ টু ব্রোকেন ওয়ান, হেভি ইস্যু, ডেডিট, ব্লক, এআই সার্চ হেলথ 81%, ব্লক ফ্রম এআই সার্চ, চ্যাট জিপিটি ইউজার ওয়ান, ওই গুগল বটস, ওপেন এআই, গুগল এক্সপ্যান্ড, এগুলা আছে। তারপর হচ্ছে এই যে ইস্যু কিছু রয়েছে, তো সরি, ইস্যুগুলো আপনি দেখতে পারেন যে আপনার কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, ওভারভিউ আমি যদি ক্লিক করি, জাস্ট আমি ওভারভিউ দেখতে চাই, আমি দেখি ওভারভিউ দেখব। ঠিক আছে, তো রোবট ডট টিএক্সটি নো চেঞ্জ, রোবট ডট টিএক্সটি আছে, ক্রলিং 93%, HTTPS 80%, ইন্টারন্যাশনাল এসইও, পুর ওয়েবসাইট ভিজিবিলিটি, সাইট পারফরমেন্স কত, 95, ইন্টারনাল লিঙ্ক 97, মার্কআপ 100। আপনি এখান থেকে একটা ওভারভিউ দেখতে পারেন আপনার সাইট অডিট, কনটেন্ট চেকার লোক, আপনি এইখানে সবকিছুই আসলে পেয়ে যাবেন আপনার যা দরকার। আমি ফ্রি সাইট অডিট লিখি, ফ্রি এসইও চেকার, হিডেন ইস্যু, এআই ফ্রি সাইট অডিট টুল বাই এফরাশ। কাস্টমার ডোমেইনটা কোথায়, কন্ট্রোল সি, এফরাশ এবং সিমরাজ, এই দুটো হচ্ছে আপনার মেইন ইয়া। সাইট এক্সপ্লোরার, সাইট অডিট, এইখানে আপনি আপনার ডোমেনটা দিয়ে দিবেন, প্রজেক্টের নেম দিবেন একটা, ফোল্ডার দিবেন একটা, তারপর দিয়ে দিবেন জাস্ট কন্টিনিউ।
কন্টিনিউ দিয়ে দিলে হয়ে গেল। ওয়েব অ্যানালিটিক্স, ওনারশিপ, সাইট অডিট, ঠিক আছে। সাইট অডিট কিতে আমরা যদি করতেছি কন্টিনিউ, এটাকে কপি করব, হেডার ফুডারে জাস্ট বসাই দিব। আপনার এটা ভেরিফাই করতে হবে, তারপর আপনাকে সাইটটা অডিট করতে দিবে। চেক করতে হবে সে একটু পর সময় নেয় সাইটটা অডিট করতে হলে। সাইট অডিট ফ্রি পাচ্ছি না। দেখেন আমার যেটা যখন অ্যাড হয়ে যাবে তখন আমি দেখতে পারবো, সাইটটা অডিট করতে হবে যে কোনো প্রবলেম আছে নাকি, হেলথ, সাইট স্পিডে, কোথাও এসটিপি সিকিউরিটিতে, ব্যাক লিঙ্কে, কিছু আমি এখানে অডিট করতে পারবো। ওভারভিউ, অল ইস্যু, রিপোর্ট, ইন্টারফেস, ডুপ্লিকেট, টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন, মেসেজ ট্যাগ, কন্টেন্ট, ডুপ্লিকেট আছে নাকি, সোশ্যাল ট্যাগ, ইন্ডেক্সিং পেজ, এই বিষয়গুলো। Flexibility, total intent, indexable, non-index, block.txt, one for link। এখান থেকে আপনি দেখে নেবেন, আপনি এই বিষয়গুলোকে নোট করে নেবেন। ওভারভিউ আমি দেখতে পাচ্ছি যে ইস্যু, ডিস্ট্রিবিউশন, এরর, সব